গুড আফটারনুন বন্ধুরা, আমি চিন্ময় মাহাতো চলে এসেছি অপর একটি ভিডিও নিয়ে। ওকে, আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। তাহলে যে টেন্স টেন্স জিনিসটা কি? ওকে, টেন্স আমরা কেন ব্যবহার করি বা কেন আমরা টেন্স জানবো তা নিয়ে। ওকে, তাহলে আমাদের প্রথমে জানতে হবে টেন্সের বাংলা অর্থ কি। টেন্স এর বাংলা বাংলা অর্থ হচ্ছে ক্রিয়াকাল। ক্রিয়া মানে কর্ম, কোনো কিছু কাজ করা, তাকে আমরা ক্রিয়া বলি। তাহলে এই যে ক্রিয়া কোন সময় ঘটেছে বা কোন সময় ঘটছে বা কখন ঘটবে তা তাই হলো টেন্স। ইংলিশে তাকে আমরা টেন্স বলে থাকি। ওকে, তো টেন্স জিনিসটা কি? টেন্স এর বাংলা অর্থ হলো তাহলে ক্রিয়াকাল। মানে ক্রিয়াটি কখন ঘটেছে বা ঘটবে বা ঘটেছিল তা আমরা জানতে পারি কিসের মাধ্যমে? ক্রিয়ার কালের মাধ্যমে। ওকে, আর একে ইংরেজিতে আমরা কি বলি? টেন্স। এক্সাম্পল, আমি খেলা করি, মানে কাজটা কখন হয়েছে, মানে এখন হবে, জেনারেলি হয়। তাহলে আমি খেলা করি, আই প্লে ফুটবল, তাই তো? তাহলে যে প্লে, আই প্লে ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কেননা বর্তমানে হয়, তাই তো? আর পরের এক্সাম্পল, রাম স্কুলে যায়নি। ওকে, তাহলে রাম কাল স্কুলে যায়নি, মানে ঘটনাটা আগে ঘটে গেছে, কাজটা আগে হয়ে গেছে, যেহেতু গতকালকের ঘটনা। তাহলে কি হবে? রাম ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। তাহলে এটা হয়ে গেল, আমাদের বুঝতে পারছি পাস্ট টেন্স, যেহেতু এটা অতীতে ঘটে গেছে, তাই তো? এবং অপরটি হচ্ছে কমল আগামীকাল দিল্লি যাবে, মানে এখনো যায়নি, আগেও যায়নি, কালকে আগামীকাল যাবে, তাই তো? তাই ঘটনাটি বা ওর কাজটি এখনো করা হয়নি, কালকে যাবে, এখনো যায়নি। তাহলে কমল উইল গো টু দিল্লি টুমরো। ওকে, আগামীকাল যাবে। তাহলে আমরা টেন্স কোনগুলোকে বলবো? আমরা এই যে কর্তা যে কাজগুলো করে সেই কাজগুলো কখন ঘটে তা হলো টেন্স, বা বাংলা জায়গায় আমরা বলি ক্রিয়ার কাল। ওকে, কাল মানে আমরা জানি সময়, আর ক্রিয়া মানে জানি কাজ। তাহলে কাজ করা যে সময় ঘটে সেই সময়কে আমরা কি বলবো? টেন্স। ওকে, তাহলে এই টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি, তাই তো? তাহলে জেনে নেওয়া যাক টেন্সের ভাগগুলো কি কি। ওকে, টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি। কি কি? না, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর হচ্ছে ফিউচার টেন্স। তাহলে টেন্সকে আমরা এই তিন ভাগে জেনারেলি ভাগ করে থাকি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স কোনগুলো? যেগুলো যে ঘটনাগুলো বর্তমানে ঘটছে বা ঘটে, তাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কোনগুলো? যে যে ঘটনাগুলো অতীতে ঘটে গেছে, ওকে, সেইগুলো হচ্ছে পাস্ট টেন্স। আর ফিউচার টেন্সগুলো কোনগুলো? যেগুলো ঘটনাগুলো বা কাজগুলো এখনো ঘটেনি, পরে ঘটবে, তাই হলো ফিউচার টেন্স। তাহলে আমরা একে একে প্রত্যেকটা টেন্স আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আলোচনা করব প্রেজেন্ট টেন্স নিয়ে। ওকে, প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স কোনগুলো? যে টেন্স দ্বারা যে টেন্স দ্বারা কোনো কাজ বর্তমান কালে করা বোঝায়, বর্তমান কালে করা বোঝায়, তাই তো? করা বোঝায়। যেমন আমি খেলা করি, আমি খেলা করি, তো এটা কি বর্তমানে করি, তাই তো? বর্তমানে বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে? না, আই প্লে। বর্তমানে আমি খেলা করি, আই প্লে, তাই তো? যেমন রাম ঘুমোচ্ছে, রাম ঘুমোচ্ছে, তাই তো? তাহলে রাম ঘুমোচ্ছে, এখন ঘুমোচ্ছে বর্তমানে। তাহলে কি হবে? রাম
ইজ স্লিপিং, তাই তো। রাম ঘুমোচ্ছে, রাম কাজটি কখন করছে? এখন, বর্তমানে, তাই তো। তাহলে এই বর্তমানে বোঝালে এটা হয় আমাদের প্রেজেন্ট টেন্স। ওকে, বর্তমান কালে যেটা এখন করা হচ্ছে, তাই তো। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট টেন্স। এরপর আসে পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স কোনগুলো? নো, যে টেন্সের দ্বারা, যে টেন্স এর দ্বারা কোনো কাজ অতীতে করা বোঝায়, অতীতে করা বোঝায়, তাই তো। অতীতে করা বোঝায় মানে কি? যে কাজগুলো আগে ঘটে গেছে, তাই তো, সেগুলোকে আমরা কি বলি? পাস্ট টেন্স। যেমন সে স্কুলে গিয়েছিল, তাই তো, গিয়েছিল। তাহলে সে স্কুলে গিয়েছিল, তাই তো, মানে এখন যায়নি বা পরেও যাবে না, আগেই গিয়েছিল। তাহলে কাজটা অটোমেটিক্যালি হয়ে গেছে। তাহলে এটা হবে হি প্লে ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, তাই তো। তাহলে কাজটা আগে হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেল আমাদের পাস্ট টেন্স। তাহলে আমরা কি কি জানলাম? প্রেজেন্ট টেন্স। তাই প্রেজেন্ট টেন্স কোনগুলো? যে কাজগুলো বর্তমানে চলছে বা বর্তমানে হচ্ছে, সেগুলোকে বলা হয় প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কোনগুলো? যে কাজগুলো অতীতে ঘটে গেছে বা যে ঘটনাগুলো অতীতে ঘটে গেছে, সেগুলোকে আমরা কি বলি? পাস্ট টেন্স। বাংলায় যাকে আমরা বলি অতীতকাল, তাই তো। এরপরে আসছে নেক্সট ভাগ। নেক্সট ভাগ হচ্ছে ফিউচার টেন্স। ওকে, তাহলে এরপর হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্স কোনগুলো? না, যে টেন্স দ্বারা, যে টেন্স দ্বারা কোনো কাজ ভবিষ্যতে করা বোঝায়, ভবিষ্যতে করা বোঝায়, তাই তো, মানে এখনো করেনি, ভবিষ্যতে করবে, করা বোঝায়। যেমন যেমন সে আগামীকাল বাড়ি যাবে, তাই তো। আগামীকাল বাড়ি যাবে মানে এখন বাড়ি যায়নি, আগামীকাল যাবে, তাই তো। মানে কাজটা আগেও ঘটেনি, এখনো ঘটেনি, পরে ঘটবে। তাহলে এটা হবে ফিউচার টেন্স। তা কি হবে? না, হি উইল গো টু হোম টুমরো। তাহলে কি হয়ে গেল? এই গেল আমাদের ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্স কোনগুলো? যে টেন্স দ্বারা কোনো কাজ ভবিষ্যতে করা বোঝায়, তাই তো। তাকে আমরা কি বলি? ফিউচার টেন্স। তাহলে আমরা তিনটি টেন্স জানলাম এবং টেন্সের ভাগগুলো জানলাম, তাই তো। তাহলে প্রথমে আমি আবার রিপিট করে দিচ্ছি। টেন্স কোনগুলো? ক্রিয়াকাল বোঝায়, ক্রিয়াকাল বোঝায়। টেন্সের কাজ কি? না, ক্রিয়াকাল বোঝানো, যে ঘটনাটি কখন ঘটেছে তা আমরা জানতে পারি টেন্সের মাধ্যমে। টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি। প্রেজেন্ট টেন্স, যে কাজগুলো বা যে ঘটনাগুলো বর্তমানে ঘটছে তাকে আমরা প্রেজেন্ট টেন্স বলি। পাস্ট টেন্স কোনগুলো? না, যে টেন্সগুলো আমাদের অতীতে ঘটে গেছে তাদেরকে আমরা পাস্ট টেন্স বলি। এবং ফিউচার টেন্স কোনগুলো? না, যে টেন্স দ্বারা কোনো কাজ ভবিষ্যতে করা বোঝায় তাকে আমরা ফিউচার টেন্স বলি। ওকে, তাহলে এই গেল আমাদের টেন্স সম্পর্কে ধারণা। এর পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটি টেন্স এবং তাদের ভাগগুলো আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা।